হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো মাঝে মধ্যে তো বৃষ্টি তো পড়ছে, তো তাই ভাবলাম যে একটা নতুন ধরনের রেসিপি আমি একটু ট্রাই করি আর একটু আপনাদের সাথে শেয়ারও করি। তো আমরা তো জানি যে প্রত্যেকটা জায়গার কিন্তু একটা করে কিন্তু স্পেশাল খাবার কিন্তু আছে। আর আজকে যেটা বানাতে চলেছি সেটা কিন্তু বিহারের কিন্তু একদমই খুবই একটা ফেমাস রেসিপি। তো চলুন তাহলে চটপট বানিয়ে ফেলি। তো প্রথমে নিয়ে নিয়েছি আটা, আর আটার মধ্যে কিছুটা আমি জোয়ান হাতে করে ঘষে নিয়েছি, যাতে কি হয় যে জোয়ানের যে ফ্লেভারটা বা গন্ধটা দুটোই কিন্তু খুব সুন্দর ওঠে। তারপরে একটু নুন দিয়ে ভালো করে কিন্তু আমি আটাটা মেখে নেব। যেমন নর্মাল রুটির আটা মাখে সেইভাবেই মাখতে হবে, খুব বেশি শক্তও করা যাবে না, আবার খুব বেশি নরমও করে নিলে হবে না, কারণ আমরা যে বাটির মতন বানাবো লেচিটা কেটে, তো সেই ক্ষেত্রে কী হবে, বাইন্ড করা ঠিকঠাক যাবে না, খুব পাতলা হয়ে যাবে, তো তার জন্য ফেটেও যেতে পারে। তো আটা তো মাখা হয়ে গেছে, ওটাকে আমি রেস্টে রেখে দিয়েছি। আর এবারে আমি পুরটা বানিয়ে নিই। পুরটা কিন্তু হবে একদম ছাতু দিয়ে, এটা কিন্তু ছাতু দিয়েই তৈরি হয়। তো আমিও নিয়ে নিয়েছি পরিমাণ মতন ছাতু, আর দিয়ে দিলাম আচার। তো আচারটা বেশ টকটক, তার জন্য আমি কাগজি লেবুটা দিচ্ছি না আজকে। আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন, কেটে রাখা পেঁয়াজ একদম চপড করে, আর রসুন, আর দিয়ে দিয়েছি লঙ্কা আর আদাটাও কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এবারে দিয়ে দিলাম আমি 2 চামচের মতন তেল, সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে কিন্তু মাখাটাও ভালো হয় আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়। তো আমি এটাকে ভালো করে কিন্তু এবারে মেখে নিই। আর যদি ঠিকঠাক মতনভাবে তেল দিয়ে, খুব বেশি তেল তো দেওয়া যাবে না, তো তার জন্য যদি মাখা না যায়, তো তার জন্য আমি কি করলাম, একটু জল দিয়ে পরে কিন্তু আমি মেখে নিচ্ছি। তো মাখাটা কিন্তু একদম কিন্তু মানে প্যাচপ্যাচে হয়ে গেলে কিন্তু হবে না, এরকম যাতে ঝুরঝুরে থাকে সেটাই কিন্তু মাথাতে রাখতে হবে। আর এদিকে আমি যে চোখাটা বানাবো, আলুর তো লিটির সাথে তো চোখা থাকে, তো সেটা না ছাড়া তো একদমই ভালো লাগবে না লিটি চোখাটা খেতে। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা টমেটোটার মধ্যেও কিন্তু আমি কেটে নিয়েছি আর তেল মাখিয়ে নিয়েছি। বেগুনটার মধ্যে তো দেখলেনই কীভাবে আমি রসুনটা ভরে নিলাম, আর বেগুনের গায়েও কিন্তু তেল মাখানো আছে। বেগুনের গায়ে তেলটা মাখানো থাকলে কি হয়, তাড়াতাড়ি বেগুনের গায়ের যে ছালটা আছে সেটা উঠে যায় তাড়াতাড়ি, খুব ইজিলি। আর এবারে আমি লিটিটা বানাবো। তো কীভাবে বানাচ্ছি সেটাকে কিন্তু একদমই কিন্তু মাথাতে রাখতে হবে। এই যে কাটুরিটা আছে বা যেটা আমরা লেয়ারটা বলছি, সেটাকে কিন্তু খুব বেশি মোটা রাখলে চলবে না, তাহলে সেক্ষেত্রে কী হবে, ভেতরের যে পেঁয়াজ বা রসুন সেগুলো কিন্তু কাঁচাই থেকে যাবে, মানে ঠিকভাবে পাকবে না, মানে তৈরি হবে না ঠিকঠাকভাবে। তো আমি তো ভালো করে বাইন্ড করে নিয়েছি। তো আরেকটাও দেখিয়ে দিই আপনাদেরকে কীভাবে বাইন্ডটা করছি। তো ঠিক একই প্রসেসে কিন্তু আমি আরেকটা বা সবগুলোকেই বানিয়ে নিচ্ছি। তো এটা দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয়। একদম পাতলা করে নিয়েছি, দেখতে তো পারছেন, আর বেশি করেই কিন্তু পুরটা দিতে হবে, তাহলে কিন্তু লিটিটা খেতেও কিন্তু দারুণ হবে। তো আমি তো ভালো করে বাইন্ড করে নিয়েছি। আর এই যে পুটলি মতন উঠেছিল সেটাকেও কিন্তু কেটে ফেলে দিলাম, কারণ এটা থাকলে কিন্তু মোটা হয়ে যাবে, আর মোটা হলে কিন্তু সেঁকা যাবে না, আগেই তো বললাম যে সেঁকা যাবে না। আর সেঁকা যাবে ঠিকই, কিন্তু ভিতরটা ঠিকঠাকভাবে আটাটা পাকবে না। তো সেই ক্ষেত্রে তো সবগুলো তো আমি বানিয়ে নিয়েছি। আর এদিকে তেল দিয়ে দিয়েছিলাম একটু সামান্য মতন, যাতে আটাটা কড়াইতে যাতে না লেগে যায়। আর এটাকে আগে প্রিহিট করে নিয়েছিলাম, যাতে খুব বেশি মানে সময় না লাগে, আর আস্তে আস্তে ধিমে আঁচে যাতে হয়, তার জন্যই কিন্তু আগে থেকে প্রিহিট করে নিয়েছি। আর লেগেও যাতে না যায় সেটাও আমি আরেকবার দেখে নিই। এক পাশটা তো হয়ে গেছে, আর তেলটাও লেগেছে হালকা। তো সবগুলোকেই আমি দিয়ে দিয়েছিলাম। আর এই রেসিপিটা কেমন লাগছে আপনাদের, বা ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে আরও সুন্দর সুন্দর এরকম রেসিপি পাওয়ার জন্য। তো দেখলেনই তো সবগুলো কিন্তু প্রায় আধা রুটির মতন কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছিল, মানে সেঁকাটা হয়ে গেছিলো। আর এবারে আমি যেটুকুনি কাঁচা অংশটা আছে সেটাকে ভালো করে সেঁকে নিলাম সবগুলোকে। দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু সেঁকা হয়ে গেছে। সবগুলোকে দেখিয়ে দিই, এই দেখুন সবগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আজকে লিটি একদম রেডি হয়ে গেছে। এবারে আলুর চোখাটা যেটা সেটা বানাবো। সেটা বানাতে গেলে কি কি লাগবে, আগে তো দেখালাম যে বেগুন আর টমেটোটা আমি পুড়িয়ে নিয়েছি।
আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আমি 2টো আলু দিয়েছি, যেহেতু আমরা তো বেশি জন নেই, 2জন মাত্র, তার জন্য দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু পরিমাণ তেল দিলাম, সর্ষের তেলই দিলাম। আর এবারে ভালো করে কিন্তু আলু চোখাটাকেও বানিয়ে নিই। আমার বানানো এই লিটি চোখার রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে কিন্তু। তো চলুন তাহলে ডিনারের প্লেটটাও কিন্তু চটপট সাজিয়ে ফেলি। তো দিয়ে দিলাম ছেঁকে রাখা লিটিগুলো, আর এবারে দিয়ে দিচ্ছি আলু চোখাটা। আলু চোখাটার গন্ধটা কিন্তু দারুণ আসছে। রিং করে কেটে রাখা পেঁয়াজগুলোকেও আমি এবারে দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। যার যা টেস্ট সে সেটাই খাবে। আর চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে দেখিয়ে দিই যে লিটির চোখাটা বানানোটা কেমন হয়েছে। ছাতুটা কিন্তু একটুও ঝরে পড়ে যায়নি, পেঁয়াজ দিয়ে কিন্তু দারুণ লাগবে। টাটা, বাই বাই।